বছর ঘুরে আবারও আমাদের সামনে উপস্থিত ঈদুল আজহা। মুসলিম সমাজের দ্বিতীয় বৃহত্তম উৎসবের দিন হল ঈদুল আজহা। মুসলিমদের প্রধান দুটি উৎসবকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা বিভিন্ন উপলক্ষ দিয়ে অন্যরকম এক আমেজ সৃষ্টি করেন। মুসলিমদের জন্য এসব উৎসব কেবলই আনন্দ ফুর্তি নয়, বরং তাদের এই উদযাপনও মহান আল্লাহ তাআলার ইবাদত। মুসলিমরা যদি এসব উৎসব আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তার আনুগত্য করে অবাধ্যতা থেকে বিরত থেকে পালন করে, তাহলে এই উৎসব দুনিয়াতেও তাদেরকে প্রশান্তি দিবে, আবার আখিরাতেও তাদের জন্য মহা আনন্দের কারণ হবে। হজ, ঈদুল আজহা, কুরবানি সহ জিলহজ মাসের পুরো আয়োজন ঐতিহাসিকভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারবর্গের সাথে মুসলিম উম্মাহর এক বন্ধন সৃষ্টি করে। এই বন্ধন আমাদের আত্মপরিচয়ের, এই বন্ধন মিল্লাতে ইব্রাহিমের। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন এই মিল্লাতের পিতা। তিনি আমাদের নাম দিয়েছেন মুসলিম। মহান আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটি তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমরা মুসলিম, এটি আমাদের প্রধান পরিচয়। মুসলিম নাম ও পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আল্লাহর বিধান ও নির্দেশের সামনে নিঃশর্ত আত্মসমর্পণের বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন, যখন ইব্রাহিমের রব তাকে বললেন আত্মসমর্পণ করো, সে বলল, জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। নিজের খাহেসাত, ইচ্ছা, স্বার্থ, ক্ষমতা, সংস্থা, ত্রুটিপূর্ণ বিবেকের বিপরীতে গিয়ে আল্লাহর শরীয়তকে মেনে নেয়ার নামই ঈমান। আর ঈদুল আজহার অন্যতম একটি শিক্ষাই হল নিঃশর্ত আত্মসমর্পণ। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম রবের নির্দেশের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিলেন। এই নির্দেশের সামনে নত হয়েছিলেন ছেলে ইসমাইল আলাইহিসসালামও। ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লাতে ইব্রাহিমের জন্য রেখে গেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্যই ভালোবাসা স্থাপন এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণের ঈমানি চেতনা ও আদর্শ। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের অস্বীকার করি। আমাদের ও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। সমস্ত কুফর, শিরিক ও এর পৃষ্ঠপোষকদের থেকে তিনি সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিলেন। ঈদুল আজহা আজও আমাদেরকে সেই ইব্রাহিমী চেতনার কথা স্মরণ করিয়ে দেয়। প্রচলিত মানবরচিত সকল জাহিলি শিরকি মতবাদ থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়া ঈদুল আজহার একটি মৌলিক আবেদন। তাই আসুন আমাদের ঈদ উদযাপিত হোক মিল্লাতে ইব্রাহিমের চেতনা নিয়ে, আমাদের আত্মপরিচয়ের ঘোষণা দিয়ে, আল্লাহর নির্দেশের সামনে নিঃশর্ত আত্মসমর্পণের চর্চায় কুরবানির পশুর রক্ত ঝরিয়ে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।